খুব জোর খিদে পেলে চটজলদি বানানো যাবে অথচ মুখরোচক এমন একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ এবং খেতে অসম্ভব মজাদার হয়। চাইলে এই পদ্ধতিতে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চটজলদি অথচ মুখরোচক এই রেসিপিটি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে তার অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর এই আলুটা আমি 50% মতো সেদ্ধ করে নিয়েছি। আর একটা ছুরিতে এটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। সেদ্ধ করা আলু প্রথমে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। সেদ্ধ করা আলু ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই আলুটার মধ্যে যাতে বড় অংশ না থাকে তার জন্য ছুরি দিয়ে আরো ছোট ছোট করে খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। এবার একটা বোলের মধ্যে কেটে নেওয়া সেদ্ধ আলুটা নিয়ে নিচ্ছি। এবার এখানে একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ করা আলুর মধ্যে গাজর অল্প পরিমাণে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা কুচি। আর এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ মিট মশলা। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়ো। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা। আর এই রেসিপিটি একটু মুখরোচক করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা। চাট মশলাটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন বা এর পরিবর্তে অন্য কোনো মশলাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো লবণ। এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। আর তড়কা প্যানটা মোটামুটি একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তেল। এবার এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলটা খুব ভালোভাবে তড়কা প্যানের চারপাশটা চাড়িয়ে নিলাম। এবার একটা ডিম ফাটিয়ে নিয়ে গরম তেলের মধ্যে এই ডিমটা ছেড়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর এবার আগে থেকে যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম এবং চামচ দিয়ে অল্প একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ডিমের কুসুমের সাথে আলুর পুরটা অল্প একটু মিশিয়ে নিলাম। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। সাথে এর উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিক্স মশলা। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভাঙা বাদাম। এবারে সব উপকরণগুলো অল্প একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে না মিশিয়েও এই ডিমটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে পারেন। ডিমের মধ্যে আলুর পুর এবং বেশ কিছু মশলা দিয়ে অল্প একটু মিশিয়ে নিলাম। এবার একটা চামচ দিয়ে পাশ দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। ডিমটা যাতে খুব ভালোভাবে উল্টে নেওয়া যায় তার জন্য একটা চামচ দিয়ে চারপাশটা খুব ভালোভাবে ঘুরিয়ে নিলাম। চামচ দিয়ে চারপাশটা খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার এই ডিমটা উল্টে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে এই ডিমটা মোটামুটি 1 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে পুর ভরা ডিমটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর দেখবেন নিচের সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার এটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এইভাবে আরও বাদবাকি পুর ভরা ডিম ভাজিগুলো তৈরি করে নিচ্ছি। আর এগুলো কিন্তু বানানো খুবই সহজ। একঘেয়েমি ডিমের পোচ কিংবা ডিম ভাজা না খেয়ে এইভাবে একবার আলুর পুর দিয়ে এই ডিম ভাজিগুলো বানিয়ে দেখতে পারেন। এইভাবে যদি একবার আলুর পুর দিয়ে ডিম ভাজি বানিয়ে খান দেখবেন অন্যভাবে কিন্তু ডিম ভাজা খেতে আর ভালো লাগবে না। আর এটা চটজলদি বানানো হয়ে যায় আর পেট ভরে থাকবে অনেকক্ষণ। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর বাড়িতে অবশ্যই এই ডিম ভাজি রেসিপিটা একবার বানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।